A few moments later. আরে তুই সকালে উঠে আবার ঘুমিয়ে পড়ছিস? আরে সারা রাত ঘুমিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি, তাই আবার ঘুমিয়ে নিচ্ছি। আপনার যদি সবসময় ক্লান্তি লাগে বা কাজে মন বসাতে পারছেন না বা একটু চললে ফিরলেই হাঁপিয়ে যান বা ফেস যদি ফ্যাকাশে হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্ত কমে যাচ্ছে, মানে আপনার রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি হচ্ছে। আজকে বলবো কি করলে আপনার শরীরে রক্ত বেড়ে যাবে খুব কম সময়ে, ধরুন 7-8 দিনের মধ্যেই। প্রথমেই জানার দরকার এই হিমোগ্লোবিন কি করে। এই হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। তাহলে ভাবুন তো, এই হিমোগ্লোবিনের ঘাটতিতে আমাদের সমস্ত কোষ ও কলায় রক্ত পৌঁছবে না, তাহলে অসুবিধা তো হবেই। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এটা একটা রোগ যাকে বলে অ্যানিমিয়া। জেনারেলি যেসব শারীরিক সমস্যা এই হিমোগ্লোবিনের ঘাটতিতে দেখা যায় তা হলো সর্বদা ক্লান্তি লাগা, একটু চললে ফিরলে হাঁপিয়ে যাওয়া, চুল পড়া বা কাজে মন না লাগা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, মাথা যন্ত্রণা করা বা হার্টের ধড়পড়ানি বেড়ে যাওয়া, মাথা ঘোরা, মুখশ্রী ফ্যাকাশে হয়ে যাওয়া, মুখ চিটচিড়ে হয়ে যাওয়া ইত্যাদি। এবার হিমোগ্লোবিন আমাদের শরীরে তৈরি হবে কি করে? এই হিমোগ্লোবিন তৈরির জন্য আমাদের শরীরে দরকার হয় আয়রন। তাই আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিন বেশি বেশি করে তৈরি হবে না, ফলে আমাদের শরীরে রক্ত কমে যাবে। বিভিন্ন কারণে আমাদের শরীর থেকে আয়রন কমে যেতে পারে, যেমন বেশি বেশি করে চা খাওয়া, সবুজ শাকসবজি না খাওয়া, মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডসের সময় ওভার ব্লিডিং হওয়া ইত্যাদি। এবারে জানবো এর সলিউশনটা কি। এর সলিউশন হলো আমাদের ডায়েটে আয়রন সমৃদ্ধ খাবার বেশি বেশি করে অ্যাড করতে হবে। আবার এই আয়রনকে আমাদের শরীরে বেশি মাত্রায় অ্যাবজর্ব করতে সাহায্য করে ভিটামিন সি। সুতরাং আমাদের ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ খাবারও অ্যাড করতে হবে। ভিটামিন সি থাকে বিভিন্ন লেবুতে, যেমন বিভিন্ন টক লেবু, পাতি লেবু, মুসম্বি লেবু, কমলা লেবু, বাতাবি লেবু ইত্যাদি। তাই এই লেবুগুলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এবারে বলবো আয়রন সমৃদ্ধ খাবার যেগুলো খেলে আপনার শরীরে রক্ত বেড়ে যাবে আর আপনি চিরতরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে মুক্তি পাবেন। প্রথমেই খেতে হবে কুলেখাড়ার রস। কুলেখাড়া আপনারা সবাই চেনেন, এটা মাঠে ঘাটে জলাভূমিতে হয়ে থাকে। কুলেখাড়ার শাক অনেকে রান্না করে খান। কুলেখাড়া একটা ঔষধি গাছ, এটা একটা ঔষধি গাছ। এই পাতার রস অ্যানিমিয়া বা রক্তাল্পতা সারাতে ভীষণভাবে সাহায্য করে। কুলেখাড়ার প্রধান উপাদান হলো কুলেরন, যেটা আয়রনের ঘাটতি পূরণ করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও কুলেখাড়া পাতার রস ডায়রিয়া, শরীরের ইনফ্ল্যামেশন বা প্রদাহ, স্টমাক পেন ইত্যাদি সারাতেও ভীষণভাবে ভূমিকা পালন করে। কুলেখাড়ার কিছু পাতা আপনারা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে ঘুরিয়ে নিয়ে রস তৈরি করে নিন। তারপর এটা ছেঁকে 1 কাপ রস সকালবেলা খালি পেটে খেয়ে নিন। খেতে খারাপ লাগলে এর মধ্যে কিছুটা লেবুর রস মিশিয়ে নিন, তারপরে খেয়ে নিন। এইবার ফুড থেকে যে আয়রন আমরা পেয়ে থাকি তা 2 প্রকারের হয়, অ্যানিম্যাল বেসড বা প্রাণীজ আয়রন, প্ল্যান্ট বেসড বা উদ্ভিজ আয়রন। উদ্ভিজ আয়রন আমাদের শরীর খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না, ধরে নিতে পারেন একেবারেই নগণ্য। কিন্তু প্রাণীজ আয়রন আমাদের শরীর খুব সহজে ও প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে নিতে পারে। তাই আমাদের মেনলি ফোকাস করতে হবে প্রাণীজ আয়রনের দিকে। কি কি খেলে আমরা এই প্রাণীজ আয়রন প্রচুর পরিমাণে পেতে পারি তা জানা যাক। নাম্বার 1, রেড মিট। গরু, ভেড়া, খাসি, শূকর এদের মাংসে প্রচুর পরিমাণে আয়রন থাকে। নাম্বার 2, অর্গান মিটস। গরু, ভেড়া, খাসি, শূকর, মুরগি এদের অর্গানের মাংস, যেমন লিভার, কিডনি, মাথা ইত্যাদি। রেড মিট খেলে খুব তাড়াতাড়ি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক হয়ে যায়। তবে অনেকেরই রেড মিট খাওয়া বারণ, কারণ রেড মিট খেলে কোলেস্টেরল বেড়ে যায়। সেক্ষেত্রে সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং মুরগির মাংস ও ডিমেও আয়রন ভরপুর থাকে। রেড মিট খাওয়া যাদের বারণ তাদের রেড মিটের বদলে সামুদ্রিক মাছ, মুরগির মাংস, মুরগির অর্গানের মাংস, ডিম ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। তবে একটা জিনিস, খাবার খাবার পর 2-1 ঘন্টার মধ্যে চা কফি একদম খাবেন না, কারণ এগুলো শরীরে আয়রন অ্যাবজর্ব করতে বাধা দেয়। উদ্ভিজ্জ আয়রন আমাদের শরীর খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না। তবুও জেনে রাখুন কোন কোন শাকসবজি ও ফলে আয়রন বেশি মাত্রায় থাকে। শাকসবজি যেমন পালং শাক, মিষ্টি আলু, মটরশুঁটি, ব্রোকলি, বিটের পাতা, বিনস, বাঁধাকপি এই সমস্ত সবজিতে আয়রন প্রচুর পরিমাণে থাকে। যে সমস্ত ফলে আয়রন বেশি মাত্রায় থাকে তা হলো স্ট্রবেরি, তরমুজ, কিশমিশ, খেজুর, ডুমুর, এটা ফিগ বা আঞ্জির নামেও পরিচিত।
ড্রাইড অ্যাপ্রিকট ইত্যাদি। রক্তে হিমোগ্লোবিন কমের মেন কারণ আয়রন ডেফিসিয়েন্সি হলেও এর সঙ্গে কিছুটা ফলিক অ্যাসিড বা ফলেট ও ভিটামিন B12 এর ঘাটতিও। তাই এই ফলিক অ্যাসিড ও ভিটামিন B12 সমৃদ্ধ খাবারও আপনাকে খেতে হবে। ফলেট বিভিন্ন শাকসবজি থেকে আপনি পেতে পারেন, যেমন ব্রোকলি, সবুজ পাতার শাকসবজি যেমন পালং শাক, বাঁধাকপি, তারপর মটরশুঁটি, মুরগি, গরু, খাসি ইত্যাদির লিভার। প্রেগনেন্ট মহিলারা এই লিভার অবশ্যই অ্যাভয়েড করবেন। আর ভিটামিন B12 সমৃদ্ধ খাবার হলো যেমন বিভিন্ন মাংস, মাছ, দুধ, চিজ, ডিম ইত্যাদি। ফলেট ও ভিটামিন B12 দুজনেই রক্তে রেড ব্লাড সেল গঠন করতে ভীষণভাবে সাহায্য করে। ফলেট ও ভিটামিন B12 একই সঙ্গে ভরপুর মাত্রায় আছে বিটরুট বা বিটে। যদি একটা মিডিয়াম বিটের জুস প্রতিদিন আপনি খেতে পারেন, তবে এটা ফলেট ও ভিটামিন B12 এর ঘাটতিজনিত অ্যানিমিয়াতে সাহায্য করবে। এছাড়াও বিটে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আপনার বডিকে আয়রন অ্যাবজর্পশনে ভীষণভাবে সাহায্য করবে। আর বিটে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা হাই ব্লাড প্রেশারের জন্য খুব ভালো। এছাড়াও বিট শরীরে নানান উপকার করে। বিটের জুস করা খুবই সহজ। একটা মিডিয়াম সাইজের বিটকে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে নয়, ছাল ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে মিক্সিতে বেটে জুস বানিয়ে নিন। তারপর না ছেঁকে খেয়ে নিন। না ছেঁকে অসুবিধা হলে ছেঁকে নিন সুতির কাপড় ফেলে, তারপর খেয়ে নিন। আরও একটা জিনিস খুব কাজে দেয়, তা হলো লোহার কড়াইতে রান্না করা। লোহার কড়াইতে লোহার খুন্তি দিয়ে রান্না করলে সেখান থেকে কিছু পরিমাণ আয়রন আমাদের শরীরে যেতে পারে। একেবারে শেষে বলতে চাই, আয়রনের ঘাটতি প্রধানভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মেন কারণ। সেক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবার বিভিন্ন প্রাণীর মাংস, যেমন গরু, ভেড়া, খাসি, শূকর ইত্যাদির মাংস, মুরগির ডিম, সামুদ্রিক মাছ দ্রুত ও ভীষণভাবে অ্যানিমিয়া সারাতে সাহায্য করে। এর সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন সিট্রাস জাতীয় ফল, পাতিলেবু, বাতাবি লেবু, মৌসুমি লেবু, কমলা লেবু ইত্যাদি খাবারের তালিকায় অ্যাড করতে হবে। আর কুলেখাড়ার রস এটা দারুণ বস। আর কোনো কিছু খাবার পর 2-1 ঘন্টার মধ্যে কখনোই চা বা কফি খাবেন না, তাহলেই আপনারা দ্রুত রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে অ্যানিমিয়া থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। আশা করি ভিডিওটা হেল্পফুল ও ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।